জয় মা মনসা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ শ্রাবণ মাসের 24 তারিখ। আজ আমাদের বাড়িতে মা মনসাকে 16 বছর পর প্রতিষ্ঠা করলাম। এই পুজো দেওয়ার মধ্যে অনেক কারণ আছে, তো তোমাদের একটু পরে বলছি কারণগুলো। পুজোর জন্য যা যা লাগে আমি কিনতে বাজারে গেলাম। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা আমার ভালো লাগেনি, তার জন্য ঘরটা চেঞ্জ করে আমি অন্য একটা ঘর নিয়েছি। পুজোর সব কিছু কিনে যা যা লাগে সব কিছু কিনে আমি বাড়ি এসেছি। এসে আমি আর আমার ঠাকুমা মাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর লেপা, উঠোন লেপা, এগুলো সব আছে। পুজো বলে কথা, না লেপলে কি হয় বলো। সব কিছু লেপে নিয়েছি। লেপার পরে আমি চলে এসেছি নারকেল ছাড়াতে। তো আমার বাড়িতে তো কোনো ছেলে মানুষ নেই যে সে এই নারকেল ছাড়িয়ে দেবে বা কোনো কাজ করে দেবে, তো এগুলো সব আমাকেই করতে হবে। একা একাই সব কিছু করছি। আমার নারকেল ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি পুজোর ফল বানাতে এসেছি। আর বাড়িতে বোনও নেই যে বোন আমাকে একটু হেল্প করবে। যা করার আমি আর আমার ঠাকুমাই করছি। তো আমি কোনোদিন নিজের হাতে পদ্ম ফুল ফোটাইনি, এই ফার্স্ট পদ্ম ফুল নিজের হাতে ফোটাচ্ছি। তো কেমন হয়েছে সবাই বলো। তো আমাদের ঘট বসানো কমপ্লিট। তো আমি তো আগে কোনো দিন মায়ের পুজো করিনি, তো ঠাকুমাদের কাছ থেকে শুনে শুনে সব কাজ করছি। এবার বলি পুজো দেওয়ার কারণ। মা মনসা আদেশ দিয়েছিলেন আমার বাবাকে যে বাবাকে পুজো করতে হবে। তখন আমার ঠাকুমা বলেছিল ও তো কাজ টাজ করে, তো ও কখন পুজো করবে। তো তখন আমার বয়স হচ্ছে 6 মাস। তো 6 মাস বয়স আমার। তো তখন বলেছিল ও না পারে, ওর মেয়ে করবে। তা এতদিন ধরে আমি ওই কথাটা জানতাম না। তো কালকে আমার ঠাকুমা আমাকে ওই কথাটা বলেছে। তাই আমি 16 বছর পর মাকে প্রতিষ্ঠা করলাম। দেখো, এর মধ্যে অনেক কারণ আছে, সব কারণ তো আর বলতে পারছি না, সব কথা বলাও যায় না, ঠিক আছে। তো তোমরা সবাই মার কাছে বলো যে আমি যেন সামনের বছর এর থেকে আরও আরও ভালোভাবে মার পুজো করতে পারি, আরও বড় করে মাকে পুজো করতে পারি। তো মা যেন সবাইকে ভালো রাখে, এই কামনাই করব। সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকের মতন টাটা।
পুজো কেমন হয়েছে সবাই জানিও।